নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমের গুটির বিষয় নিয়ে একটু আলোচনা করব। এতদিন তো আমের মুকুল আসার সময় ছিল, মুকুল আগ পাস করে আসলো, সে বিষয়ে আপনারা অনেক কিছুই জানলেন। আর এই আমের গুটি যদি অতিরিক্ত আসে তাহলে কি করা উচিত সেটাই আজ আমরা দেখব। এই দেখুন, এটা কিউজাই, এটা বেশ অনেক গুটি আছে, এগুলো সব অনেক গুটি ধরেছে। তবে এই ছোট অবস্থায় কিছু করা লাগবে না, এর এখনও সময় হয়নি, এর কিচ্ছু করার দরকার নেই। এইটা দেখুন, এইটা মিয়াজাকি, গুটিটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এইগুলি এই যে সময় মতো আমাদের ওষুধ দেওয়া হয় না, যার কারণে পোকায় মুখ দিলেই এগুলি দাগ হয়ে যায়। যাই হোক, সে দাগ হওয়া, নষ্ট হওয়া, ভালো থাকা অন্য ব্যাপার। কিন্তু এই রকম যদি অতিরিক্ত কোনো গাছে অতিরিক্ত গুটি দাঁড়ায়, এ কিন্তু দাঁড় হয়ে গেছে, আর এই গুটিগুলি এমনি ঝরে যাবে। যেমন এই ছোটোটা আছে, এটা 2-4 দিনের ভিতরে হয়তো ঝরে যাবে। এই যে এই বড় হয়ে গেছে, এইগুলি ঝরা অনেকটাই দেরি হবে। শেষ পর্যন্ত দেখা যাবে এমন, যদি কোনো সমস্যা না হয়, এই যত গুটি দেখা যাচ্ছে, অত ধরে নিলাম এর অর্ধেক ঝরে গেল, অর্ধেক ঝরার পরেও আর অর্ধেক সে কিন্তু ঝরবে না। তাহলে এই যে 3 ফুটের একটা গাছ, এই গাছে যদি এর অর্ধেক আম থাকে তাহলে অন্তত মানে 30টা আম হবে। এই গাছে কিন্তু 30টা আম হওয়া বা আম রাখা সম্ভব না। আসলে যদি আম না ঝরে তাহলে তো কিছু করার নেই, যদি কোনো সমস্যা না হয় তাহলে আম গাছে থাকবেই। আর এই গাছে 30টা আম থাকে তাহলে আপনার আমের সাইজ বড় হবে না, একেবারে ছোট। যে আম 500 গ্রাম হওয়ার কথা সে আম আপনার 150 গ্রাম হবে। তাহলে এবার কি করতে হবে, এই যে যেমন এখানে 3টে এর ছোটো গুটি, যেগুলি দুর্বল বা ছোট, এটা বাদ দিলাম। এই যে এখানে এটা ছোট আছে, এটা ছোট আছে, এই যে দুটো আছে, এখানে একটা তুলে ফেললাম, এটা আর একটা তুললাম, এখানে ছোট অনেকগুলি আছে। এইভাবে এই ছোটোগুলি যেগুলি দুর্বল, এইগুলি রাখবেন না। যদি এইভাবে আপনারা একটু আগের থেকে কমায় ফেলেন, তাহলে পরে এই যে আর যেগুলি থাকলো ছাক্কা ছাক্কা, এগুলি একটু তাড়াতাড়ি বড় হবে, ভালো সাইজ হবে। যেমন এটা একেবারে দুর্বল, আর এত রাখার দরকার নাই, মুকুলটা ভেঙে ফেলতে হবে। এটা একেবারেই দুর্বল, আর এগুলি যা আছে এটা এখনও অনেক বেশি থাকলো, এত থাকার কোনো দরকার না। কারণ এই একটা বোটায় একটা বা দুটো আম থাকলেই যথেষ্ট, সেখানে এখনও 5টা থাকলো, এটাও দাগ হয়ে গেছে। এইভাবে ছোটোগুলি রাখবেন না, তাহলে দেখবেন আপনাদের আমগুলি তাড়াতাড়ি বড় হবে বা ভালো সাইজ হবে। আর পরবর্তী যেগুলি থাকলো, এইগুলি আর ক্ষতি হওয়ার ভয় থাকবে না। কিন্তু একটু সমস্যা হয় কি, মানে খারাপ লাগে, কোনটা ভাঙবো আর কোনটা রাখবো, এটা সমস্যা হয়ে যায়। তাহলে এই যে মিয়াজাকি গাছটা দেখলেন, যেরকম সাইজ একটু বড় হয়ে গেছে, এখন ভাঙার সময় ভাঙলেন। আবার এই দেখুন, এটাও মিয়াজাকি, এটাই কিন্তু এখনও হাত দেওয়ার সময় হয়নি, এই মুকুলটা দেরিতে আসা, যার কারণে কুচি কুচি আছে। এটা যদি এই রকম একই গাছে আবার দেখুন কিছু বড় হয়ে গেছে, এরকম একটু বড় হয়, ওই তখনই ভাঙবেন। এগুলি সবই ছোট। আর যদি দেখেন কোনো গাছে এই রকম, এটা এটা ডগমাই, এটা নষ্ট হয়ে গেছে, এটার গুটি নেই, গুটি না থাকলে অবশ্য এই বোটাগুলি ভাঙা লাগবে না, দূরে রাখো।
এই বোটাগুলি ভাঙা লাগবে না, এমনি আর কয়েকদিন গেলে ঝরে পড়বে। যদি আম না থাকে তাহলে পরে সহজেই ঝরে পড়বে। আর এরকম যে আমগুলি পাতলা হয়ে গেছে, এটা অবশ্য থোকায় থোকায় আম থাকে, কিন্তু এখানে আমটা খুব একটা দাঁড়ায় নেই। পাতলা হলে এটা হাত দেওয়ার দরকার নেই, এরকমই থাকবে। এগুলো এখনও দেরি আছে। এই যে সব এদিকে চাকাপাত বা যাই যাই হোক ছোট, এগুলো এখনও ভাঙার সময় হয়নি। এইটা ভাঙলে ভাঙা যায়, এটা অরুণিমা। অরুণিমা আমটা আমাদের দেশে আম, এটা খুব খুব ধরে, খুব সহজে ধরে, খুব ধরে। আমের সাইজ ভালো, রং ভালো। এই যে এইরকম ছোটোগুলি রাখবেন না, তাহলে আপনার যেগুলি বড় সেগুলি খাদ্য পাবে ভালো, থাকবে ভালো। না ভাঙলেও অবশ্য যা ঝরা ঝরে যাবে আর কিছুদিন পরে, কিন্তু সেটা দেরিতে। হ্যাঁ ধরেছে। এইটা 3 টেস্ট। এখন খারাপ লাগে কোনটা ভাঙবো আর কোনটা রাখবো, এটাই। যারা একটু মায়া করবেন বেশি তাদের কিন্তু আম বড় হবে না, এ ভাঙতেই হবে। যদি মনে করেন এই আম আছে থাক না, বেশি বেশি হবে, তাহলে কিন্তু সেটা আপনার কম হয়ে যাবে। এই গাছটা আরও দেরি আছে, এটা 4 কেজি। এখন দেরিতে মুকুল আসা, এখন আরও 5-6 দিন দেরি আছে। 5-6 দিন পরে এগুলি আমরা ভাঙবো। তো আপনাদের যদি এরকম গতি হয়ে থাকে, এদিকে যে আপেল ম্যাঙ্গো যে সমস্ত এখনও সাইজ হয়নি, আর 5-7 দিন গেলেই এগুলি ভাঙা যাবে। এটাও এখন আরও 2-4 দিন পরে। এটাও আমার অরুণিমা। অরুণিমা আমটা খুব সহজেই ধরে। এটা দেখছেন, এটা চ্যাংমাই। এখন এই যে সাইজ লম্বা হয়ে গেছে, এটা লম্বা। এটা আম দাঁড়াবে না, অকারণ রাখার দরকার নেই। এখানে দেখুন কতগুলি সেট হয়ে গেছে, এগুলি রাখার দরকার নেই। এত থাকলে এটা আপেল ম্যাঙ্গো, এটা এখনো বড় হয়নি। আবার এইটা দেখুন, এটা বেশ বড় হয়ে গেছে। ও অবশ্য এটা আমার সেই মাল্টি গ্রাফটিং গাছ, কারণ এই 8-5 করে আসতেই পারে। এটা পরে বেরোচ্ছে, এটা আগে বেরোচ্ছে, এটা এটা আগে বেরোনো, এ পাশে আগে আগে বেরোনো। গাছটা অবশ্য বিক্রি হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আমের গুটি ভাঙা নিয়ে বিষয়টা আজ দেখলেন। এখন এ হয়তো অনেকে নাও জানতে পারে বা বিশ্বাস নাও করতে পারে। আমি যেটুকু জানি, এই ফল যদি যে কোনো গাছে ফল অতিরিক্ত হয়, সাইজ ছোট হয়ে যাবে, একেবারে ছোট হয়ে যাবে। আর যদি হালকা হয় তাহলে বড় বড় হবে। এবার আমাদের যে পরিমাণ গুটি আছে, যা দেখলেন, এত আম কোনোদিনই রাখা ঠিক না, রাখা সম্ভব না। থাকলে একেবারে সেই গুড়ি গুড়ি হবে। যার কারণে এইভাবে ভাঙলে সহজেই আপনার আমগুলি যেগুলি থাকলে সেগুলি আর ঝরার ভয় থাকবে না, আর আমটা সাইজ ভালো হবে। সেজন্যই এই যে ভাঙাগুলি দেখানো হলো। আপনারা যদি মনে করেন কথা ঠিক, তাহলে পরে আপনাদের এই রকম অতিরিক্ত গুটি যদি বড় হয়ে থাকে, তাহলে পরে 2-4টে গাছে হালকা করে দেখতে পারেন এর ফলাফল কী দাঁড়ায়। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন
তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।